স্টার্ট করে দিয়েছি ফাইনালি। কালকে তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে হলো গিয়ে অ্যাকচুয়ালিতে তৃতীয়া বেসিক্যালি, বাট অ্যাকচুয়ালি যেহেতু দুরকমভাবে চলছে তো আমি ডেজে যাচ্ছি না। সো উই আর জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো অফ লাইক প্যাডেল হপিং। তো কালকে রাত্রিতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাট তারপরে তো ঠাকুর দেখতে সেরকমভাবে পাইনি, বিকজ আমাদের যিনি নিয়ে গেছিলেন যিনি আমাদের সাথে লাইক কাইন্ড অফ ফ্রড বলবো না, বাট আমাদেরকে জাস্ট ঘুরিয়েছিল গোটা কলকাতা, শুধু রাস্তায় ঘুরেছি, এছাড়া আর উই ডিড নাথিং। সো ওই জন্য আজকে তারপরের দিনে আমরা সকাল না আফটারনুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। সাথে আছে বোন, ফাইনালি শি ইজ ব্যাক। একটু শরীরটা খারাপ ছিল কালকেও, তো ওই জন্য জয়েন করতে পারিনি, বাট ইয়েস শি ইজ ব্যাক। অ্যান্ড আমরা এখন যাচ্ছি সাউথে ঠাকুরটাকে দেখবো, আর কাল যদি পারমিট করে কালকে নর্থটা দেখে নেবো, বিকজ এভরি ইয়ার দেখি ইট হ্যাজ নাও বিকাম আ কাস্টম লাইক রিচুয়াল কাইন্ড অফ থিং, অ্যান্ড উই ক্যান মিস আউট অন দ্যাট। তো চলো বেরিয়ে পড়েছি, আর যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো কী কী ঠাকুর আজকে দেখছি আমরা। সঙ্গে থেকে টিল দি এন্ড। আমরা এখন যাচ্ছি বাদামতলা আশার সংঘ। আমরা এখন যাচ্ছি 66 পল্লী। বাদামতলা আর আশার সঙ্গ আর 66 পল্লীর মাঝখানে একটা ঠাকুর থাকে, সেই ঠাকুরটা আমরা প্রত্যেকবারই দেখি। তো আজকেও খুব দেখতে এলাম ওটাকে, খুব ছোট্টর মধ্যে করে, কিন্তু মা দেখতে খুব সুন্দর হয়। তো চলো আমি তোমার দেখাই মাকে, আর আমিও দেখিনি একটু। বি উইথ মি টিল দি এন্ড। আমরা এখন চললাম মুদিয়ালি ক্লাব। এই সামনে যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ মুদিয়ালি। বাহ কি সুন্দর না, ফোনের মতন লাগছে পুরো। হ্যাঁ মানে একদম ফোনের মতন ভালো স্ক্রিন দিয়েছে।
ঠাকুর দেখতে দেখতে কিছু প্যান্ডেল এমন থাকে যেগুলো অ্যাজ আ বোনাস হিসেবে দেখা যায়। তো তার মধ্যেই হলো কি এই সেই প্যান্ডেলটা বেশ ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগলো, তাই গিয়ে ভাবলাম একবার দেখে আসি শিব মন্দির যাওয়ার আগে। তো চলো তোমরাও দেখো আর কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা ওরা। এবারে চলে এসেছি শিব মন্দিরে ঠাকুর দেখতে। এটাও খুব সুন্দর করে প্রত্যেকটা বছর, আর এই বছরে ওরা খুব সুন্দর করেছে, তোমরাও দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর। এবারে শিব মন্দিরের থিমটা ছিল বিশ্বহরি, আর এটা বিশ্বহরির নামটা শুনি তোমরা বুঝতে পারছো কী রিলেটেড হতে পারে। তো হ্যাঁ, বিশ্বহরি মানে মা মনসাকে রিলেটেড। আর যখন প্যান্ডেলের ভিতরটা ঢুকলাম, এত সুন্দর মা মনসার মূর্তি আছে, তার সাথে অনেক ছোটো 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 মূর্তি। তোমরা ঢুকলে আর ভিতরে মণ্ডপটা দেখলে বুঝতেই পারবে এত সুন্দর ওরা করেছে। প্রত্যেক বছর প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা আর্টিস্টদেরকে যারা কনসেপ্ট করে প্রত্যেকজনকে আমরা সত্যি মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল যে এত সুন্দর কনসেপ্টগুলো তুলে ধরে। আর আমাদের জন্য এখানে দেখতেই পাচ্ছ পটচিত্রে সব আঁকা আছে মা মনসা রিলেটেড যে স্টোরিটা, লক্ষ্মীদের বেহুলা সবাই জানি গল্পটা আমরা। তো এই যে বললাম যেটা মা মনসার ভিতরে একটা মূর্তি আছে, আর এছাড়াও অনেক ছোটো ছোটো মূর্তি দেখতে হবে মা মনসার। সেলেস্কো আর দেখি মা দুর্গার এবারে মূর্তিটা তোমাদেরকেও দেখাবো, যেটা বলছিলাম ছোটো ছোটো মনসা মায়ের মূর্তি, ছোট্ট ছোট্ট দেখো লাল লাল, এগুলো সব মা মনসারই মূর্তি আছে। তো একটু এবার এগিয়ে গিয়ে তোমাদের দেখাই পুরো ভিউটা, খুবই সুন্দর বানিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। হাই, সো দেখতে পাচ্ছ এখন ক্যাবে আছি, রাইট অ্যাট দিস মুভমেন্ট আমরা যাচ্ছি একডালিয়া, কেন কি জেটলা অলরেডি বন্ধ আজকের জন্য, আর সূর্যের সঙ্গে 7টার পর খুলবে। তো এখন তো দাঁড়িয়ে থাকার কোনো স্কোপই নেই। তো ওয়াও, লেট মি শো ইউ দ্য লাইটস। ওয়াও, ইটস লুকিং সো গুড। কি প্রিটি লাগছে দেখতে। It's looking so good, কি দারুণ দিয়েছে লাইটটা রে। ওয়াও, চলে এসেছি একডালিয়া দেখতে। এবার আমাদের সাউথের দিকে অলমোস্ট টুয়েস আর বাড়ির কাছাকাছি। তো যাই হোক, তো এখন চলা যাক একডালিয়া ঠাকুর দেখবো, আর তারপর ওখান থেকে সিঁড়ি পার্কটা যাবো। তো চলো আপাতত আমাদের একডালিয়াটা দেখাই। একডালিয়ার যেটা থিম হয়েছে এবারে সাউথের টেম্পেলার হয়েছে, সেটার সাথে বাগবাজারের আমি দেখলাম ফেসবুকে আর ইনস্টাগ্রামের করে ডেফিনেটলি আমি বাগবাজারে যাবো, কিন্তু সেটা পরে দেখাচ্ছি, আগে চলো একডালিয়াটা ঘুরে আসি। গাড়ি আসছে। ঢোক
এই আমাদের একটা সার্কাসে হতো, এটাও সার্কাসে হতো। দেখতেই পেলে আমরা ঢুকে গেছি যখন সিঁড়ি পার্কে। তো এবার সিঁড়ি পার্কে এটা এন্ট্রেন্স করেছে, তো ভিতরটা দেখাচ্ছে। চলো চলো জলদি জলদি চলো। ভীষণ ভিড়, তার মধ্যে ভাবো এই এখনই ভিড় এত, তো এরপরে আসল দিনে কি হবে তোমাদেরও দেখাই, নিচেও একটু চোখ ভরে মাকে দেখি। চলো। নেক্সট স্টপ হলো গিয়ে হিন্দুস্তান পার্ক সর্বজনীন। এটাও খুব ভালো করে, হিন্দুস্তান ক্লাবটা থাকে, বাট এটা আমাদের যাওয়া হয়নি। হিন্দুস্তান পার্কে আমরা গেছি। তোমাদেরকেও দেখা এখানকার থিমটা, থিমের নাম লোকজ। তোমাদেরকে চলো দেখা যায়। এটা গ্রাম্য পরিবেশ, বেসিক্যালি সাঁওতাল যারা সাঁওতালি ডান্সটা হয়, ট্রাই ফর্ম অফ ডান্স, সেটা আছে। ভিতরটাও খুব সুন্দর। চলো চলো চলো, লেট করে এখানে গাড়ি থেকে লাভ নেই। এই সামনে দেখতে পাচ্ছি প্যান্ডেল। যাই হোক, বাকিরা বুঝতে পারলে বুঝতে পারো। Wow. Where's that? না ক্যামেরা দিয়ে গণেশ ঠাকুর আবার দেখে ফেললাম। আর এটা একটা ছোট্ট কেদারনাথ মন্দিরের আদলে করা। বাবা কাল ভৈরব, বাহ। ওয়াও, পুরোনো বাড়ি টাইপসে। ওয়াও, বনেদি বাড়ি, দারুণ দেখে আছে না। পুরো বাড়ি না, বাড়িটাকে রং করেছে সেখানে।
এসে গেছি আমরা বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে। আর এবারও তো থিম প্রথা পুরো বনেদি বাড়িতে করান, আমরা দেখতেই হবে। চলো সামনে দেখাচ্ছি। পুরো ইয়ে করেছে বনেদি বাড়ি ওরা এবারে। Wow, just wow. তোমরা সবাই জানো বালিগঞ্জ কালচারের অপোজিটে রাস্তা দিয়ে পড়ে আমাদের ত্রিধারা সম্মেলনী। এখন ওটা দেখতেই যাচ্ছি, কি ভিড় বেড়ে গেল দেখো রাত বাড়তে বাড়তেই। তো চলো যাওয়া যাক, হ্যাঁ দেখা যাক। এই চলে এসেছি ত্রিধারাতে, লেটস গো। কে জানে থিম কি রে? থিমটা কি দারুণ এটা। ছটা এত কেন প্রবলেম করছে? গণেশ আছে। বৃষ্টি পড়ছে। এই এখন আমরা বাড়ি ফিরছি, বাইরে খুব বৃষ্টি পড়ছে। খুব ভালোভাবে ঠাকুর দেখলাম আমরা দুজন, খুব মজা করেছি। যাই হোক তিনটে ঠাকুর দেখতে পাইনি, সেটা আমাদের ফল নয়, ওপেনই হয়নি। দেশপ্রিয়পরা সবৃদ্ধি সংঘ খুলেছে কিন্তু আমরা যাইনি, বিকজ চেতলাজ খোলেনি, খুলেছিল বাট আগের দিনের জন্য বন্ধ রেখেছে। তো না, এটাতে আসবে একদিন, জানা ভালো এটা। তো ওই কারণে কী হয়েছে আমাদের, এখন তো ঠাকুরগুলো যেহেতু ওপেন হয়নি, ওগুলো প্যানেলগুলো যেতে পারবে না। ক্রাউডটা, চেতলার ক্রাউডটা পুরো সূর্যের সঙ্গে ঢুকে যায় বলে আমরা রিক্সটা নিলাম না ওখানে, তাই বাড়ি চলে যাচ্ছি। এখন একটু বৃষ্টিটা আছে, ভিজে লাভ নেই। আশা করি ব্লগটা ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ব্লগে।